যেমন আজকে যে রোগটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস শুনতে হয়তো খুব সোজাই লাগে, ভাবি যে বয়স হলে তো হবেই, হয়তো ক্ষয়ের রোগ, কিন্তু এই রোগটার তো একটা মানে যেটা বলা যেতে পারে শুরুটা তো অনেক আগে থেকেই হয়ে যাচ্ছে, আমাদের ইগনোরেন্সের কারণে আমরা হয়তো বুঝে উঠতে পারছি না। তো এই অস্টিওপোরোসিস কাকে বলে? হোয়াট ইজ অস্টিওপোরোসিস? দেখুন, প্রথম জিনিস তো বলবো অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের একটা সাইলেন্ট সমস্যা। বেসিক্যালি এই সমস্যা অস্টিওপোরোসিসে হ্যাসাজ আমরা লক্ষণ পাই না, এটা হচ্ছে সবথেকে বড় চিন্তাজনক মানে লক্ষণ বিষয়। নেই, কোনো সিমটমস নেই। সবথেকে বড় চিন্তাজনক জিনিস এটাই, কেন লক্ষণ তখন পাবে যখন পাটা ভেঙে গেছে, বা যেখানে আপনার অস্টিওপোরোসিস হয়েছিল সেই পাটা যখন ভেঙে গেছে, তারপর আপনি ব্যথা যন্ত্রণা বুঝতে পারবেন। তো এই জন্য এটা একটা সাইলেন্ট সমস্যা আর প্রচুর একটা চিন্তাজনক সমস্যা, কেন কি আমাদেরকে সময় সময়তে আমাদের হার্টের কন্ডিশন আমাদেরকে দেখে নেওয়া উচিত, আপ টু ডেট রাখা উচিত যে আমার হার্টটা কেমন রয়েছে। নট অনলি ভিটামিন ডি বা ক্যালসিয়াম আমরা চেক করলাম, আমরা দেখলাম ভিটামিন ডি ভালো আছে, ক্যালসিয়াম ভালো আছে, তাহলে এর মানে আমার হার্ট ঠিক আছে না। আপনাকে কিন্তু ডেক্সা স্ক্যান বা বিএমডি রিপোর্ট, এই রিপোর্টগুলো করে আপনার হার্টের কন্ডিশনগুলো আপনাকে আপ টু ডেট রাখতে হবে। এরপর আসলে যে অস্টিওপোরোসিস কি, অস্টিওপোরোসিস মানে হচ্ছে আপনার হাড়ে ছিদ্র আমরা হয়ে একটু যাচ্ছে। টেলিফোন নিয়ে আসি।